আমার আল্লাহ ডাক দেয়া বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতের অধিবাসী বানানোর আগে, তাকে বিবাহ করানোর আগে সর্বপ্রথম তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? জ্ঞান শিক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পৃথিবীর যত আসবাব আছে সমস্ত আসবাবগুলো ওনার সামনে পেশ করলেন এবং প্রত্যেকটির নাম ধরে ধরে এগুলোর নাম শিক্ষা দিলেন। নাম শিক্ষা দেওয়ার পরে রব্বুল আলামিন এই আসবাবগুলো সমস্ত ফেরেশতাকুলের সামনে পেশ করলেন। এরপরে ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা তোমরা এই আসবাবগুলির নাম বর্ণনা করো। ফেরেশতারা উত্তর দিল, আল্লাহ আমাদের তো এই বিষয়ে কোনো জ্ঞান নেই, আমাদের কোনো শিক্ষা নেই, আমরা এগুলোর নাম বলতে পারবো না। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আদম তুমি এগুলোর একটা একটা করে নাম শোনায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, وعلم آدم الأسماء। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম শিক্ষা দিলেন। পৃথিবীর শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আসবাব আসবে, যত মাখলুক আসবে, সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন কে? আল্লাহ নামগুলো শিক্ষা দিলেন। নামগুলো শিক্ষা দেওয়ার পরে, জ্ঞান শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে এগুলো পেশ করে ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের কথাই সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলোর নাম বর্ণনা করো। তাদের কোন কথাই সত্যবাদী হয়ে থাকলি রব্বুল আলামিন এর পূর্বের একটি কথা স্মরণ করে দিলেন। আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা শুনো, তোমরা যে বলেছিলাম আমি আল্লাহ যখন তোমাদের সঙ্গে পরামর্শ করি, মাশওয়ারা করি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ এই জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, তখন তোমরা বিরোধিতা করতে গিয়ে বলেছিলা, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দিলেন, বান্দারা শুনো, আমি আল্লাহ জানায়া দিলাম, আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলোর নাম বর্ণনা করো। আমি যখন খলিফা নিযুক্ত করতে চাই তখন তোমরা বলেছিলাম এমন জাতি আপনি সৃষ্টি করবেন যারা দুনিয়ার জিন্দেগিতে যাইয়া রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ আপনার তাসবিহ পাঠ করার জন্য আমরা আছি,
আপনার প্রশংসা করবার জন্য তো আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার উত্তরে আল্লাহ জানায়া দিলেন, ও আমার ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ওই কথা আল্লাহ স্মরণ করাইয়া দিলেন, বললেন, ও ফেরেশতারা, তোমাদের এই কথাই যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে এই আসবাবগুলির নাম বর্ণনা করো। এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, আমাদের এই বিষয়ে কোনো জ্ঞান নাই, আমাদের শিক্ষা নাই, আমরা দুর্বলতা প্রকাশ করলাম, এগুলোর নাম আমরা জানি না। এরপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, আদম, একটা একটা করে ফেরেশতাদের সামনে এগুলোর নাম বর্ণনা করে দাও। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলোর নাম বর্ণনা করে জানায়া দিলেন। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বললেন, ফেরেশতারা, যেহেতু তোমরা জানো না, আমার মাটির তৈরি আদম জানে, সে জ্ঞানী, সে গুণী, সুতরাং তোমরা নূরের তৈরি ফেরেশতারা আমার মাটির তৈরি জ্ঞানী গুণী মানুষটাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়া আমি আল্লাহ আদেশ দিয়া দিলাম, তোমরা নূরের তৈরি ফেরেশতারা আমার মাটির তৈরি আদমকে সিজদা দাও। সিজদা দিয়া শ্রেষ্ঠত্ব প্রমাণ করো, কারণ আদম শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। কেন? আল্লাহ তাআলা জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা দামি কেন? আমরা আশরাফুল মাখলুকাত কেন? কারণ আমাদেরকে আল্লাহ তাআলা প্রথমে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী, বিশ্ব নবী, দু জাহানের বাদশাহ নবী রাহমাতুল লিল আলামিনের উপর যখন নাকি আল্লাহ তাআলা ওহী প্রেরণ করবেন, রব্বুল আলামিন নবুয়াতের নিয়ামত দান করলেন। শরীয়ত ইসলামের মধ্যে যত বিধান আছে, আল্লাহ রব্বুল আলামিন চাইলে কালিমার আয়াত দিয়ে কোরআন শুরু করতে পারতেন। রব্বুল আলামিন চাইলে সর্বপ্রথম নামাজের ব্যাপারে আয়াত নাজিল করতে পারতেন। আল্লাহ চাইলে জিহাদের ব্যাপারে আয়াত নাজিল করতে পারতেন, পর্দার ব্যাপারে আয়াত নাজিল করতে পারতেন। কিন্তু এই সমস্ত ফরজ বিধানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে সর্বপ্রথম আয়াত নাজিল করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করে সর্বপ্রথম যে সবকটা দেয়া দিলেন, আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলা হলো, ও হাবিব, আমি আল্লাহ জানায়া দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায়া দিলেন, হাবিব, আমি আল্লাহ প্রথম আপনাকে জ্ঞান শিক্ষা দিলাম। আমি আল্লাহ জানায়া দিলাম, ইকরা, আমি আল্লাহ আদেশ করলাম, হাবিব, ইকরা, আপনি পড়েন, আপনি পড়েন। নবী আমার ডাক দেয়া বলি, আমি পড়তে জানি না, কোন পড়া পড়ব? এরপরে আল্লাহ বিস্তারিত জানায়া দিলেন, ব্যাখ্যা করে দিলেন, ও হাবিব, আপনি কোন শিক্ষার পড়া পড়বেন? ও হাবিব, কোন বিষয়ের উপর আপনি পড়বেন? আমি আল্লাহ বলে দিলাম, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়বেন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এমন বিষয়ের উপর পড়বেন, এমন বিষয়ের উপর শিক্ষা লাভ করবেন, যে বিষয়ের উপর শিক্ষা লাভ করলে আপনার প্রভু, আপনার সৃষ্টিকর্তার পরিচয় পাওয়া যায়। জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞান শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও প্রথমে জ্ঞান শিক্ষা দিলেন। সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিনের উপর সর্বপ্রথম যে আয়াত নাজিল করলেন সেটাও হলো জ্ঞান শিক্ষার ব্যাপারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরাতুর রহমানের মধ্যেও তার বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
আল্লাহ ডাক দেয়া বলে বান্দারা আমি আল্লাহ হইলাম রহমান, আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। এরপরে আল্লাহ জানায়া দিলেন খলাকল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম। আপনাদের নিকট প্রশ্ন করে জানতে চাই, আগে কি সৃষ্টি নাকি আগে পড়া? কিভাবে? আপনি কি মারপেট থেকে পড়ে আসছেন জন্মের আগে? আগে তো মানুষ সৃষ্টি। আমাদের নলেজ কি বলে, আমরা কি বুঝি? আগে মানুষ সৃষ্টি হবে, তারপর সে পড়বে, জানবে, নাকি বলে? কিন্তু আল্লাহ এখানে উল্টা বললেন। আল্লাহ প্রথমে বললেন আল্লামাল কোরআন, আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আল্লাহর এই কথার মধ্যে হিকমত আছে না নাই? শুধু এই সূরতে মানুষ হলেই কি সে মানুষ? যার দুইটা হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, সে কথা বলতে পারে, এটাকে কি মানুষ মানুষ বলে? দেখবেন আমাদের মুরব্বীরা, আমাদের বাবারা, আমাদের মায়েরা যখন বাচ্চাকে মাদ্রাসায় পাঠায়, কলেজে পাঠায়, স্কুলে পাঠায়, মক্তবে পাঠায়, তখন মুরব্বীরা কিন্তু নাসিহা করে, উপদেশ দেয়, বাবা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হইবা। বলে কি বলে না? মানুষের মতো মানুষ হইবা। তাহলে লেখাপড়া করার আগে কি সে জানোয়ার ছিল? না, সে মানুষ ছিল। কিন্তু প্রকৃত অর্থে মানুষ কাকে বলে? যে সুশিক্ষায়, মুআদ্দাব, আখলাক, চরিত্রগত দিক দিয়ে, সব দিক দিয়ে একজন আদর্শ মানুষ, তাকেই মানুষ বলে। ঠিক কিনা বলেন? কিন্তু যার আতঙ্কে মানুষ ঘুমাতে পারে না, যার ভয়ে মানুষ প্রকাশ্যে চলতে পারে না, ওকে মানুষ মানুষ বলে না, কুকুর বলেও গালি দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য মুরব্বীরা বলে, বাবা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হইবা। সুবহানাল্লাহ। হাত পা থাকলেই তাকে মানুষ বলে না। এই জন্য আল্লাহ বললেন আল্লামাল কোরআন খলাকল ইনসান, আমি আল্লাহ প্রথমে কোরআন শিক্ষা দিলাম, তারপর মানুষ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ব্যাপারে পরে বললেন, মৃত্যুর ব্যাপারে আগে বললেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের 29তম পারার 1 নাম্বার পৃষ্ঠার সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াতে কারিমা নাযিল করে জানালেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ এখানে বললেন আমি আল্লাহ প্রথমে মৌত সৃষ্টি করলাম, মৌত দান করলাম। এরপরে আল্লাহ বললেন আমি জীবন দান করলাম, আমি জীবন সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। কিন্তু আমাদের নলেজ কি বলে, আমাদের বিবেক কি বলে, আগে সৃষ্টি, আগে হায়াত, তারপর মৌত। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ উল্টা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডাক দেয়া বললেন আমি হইলাম এমন আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা, যে মৌত সৃষ্টি করলো, যে মৌত দান করলো, অতঃপর ওয়াল হায়াতা, হায়াত দান করলো। কেন দান করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কে কত সুন্দর আমল করে, ভালো আমল করে। রব্বুল আলামিন এখানে মৌতকে আগে বললে, সৃষ্টকে পরে বলে, মৌতকে আগে বলে, জীবনকে পরে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিয়া দিলেন। আল্লাহ তাআলা বললেন বান্দারা তুমি কিন্তু সৃষ্টির আগে কিছুই ছিলা না, তুমি কদুর মধ্যে ছিলা, কাঁচামরিচের মধ্যে ছিলা, ফুলকপির মধ্যে ছিলা, বিভিন্ন তরকারির মধ্যে ছিলা। আমি আল্লাহ খণ্ড খণ্ড জায়গা থেকে তোমাকে বাছাই করে, যাচাই করে এনে এনে তোমার আব্বা আম্মার খাবারের ব্যবস্থা করে দিয়া, বৈবাহিক জীবনে আবদ্ধ করে দিয়া, এমন একটা নাপাক পানি দিয়া তোমাকে বানাইলাম, যেই নাপাক পানির কথা তোমরা ভদ্র সমাজে উচ্চারণ করতে পারো না। ঠিক কিনা বলেন? সব কিছু থেকে একত্রিত করে দুইজনের মেলামেশার মাধ্যমে আমি আল্লাহ ওয়াল হায়াতা,
জীবন দান করলাম। আল্লাহ জানায়া দিলেন, আগে মৌতের কথা বললেন, বান্দারা তোমরা মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, সুতরাং বাহাদুরি করতে পারবা না। বাহাদুরি কি নিয়ে করবা? এমন একটা পানি দিয়া তোমাদেরকে বানিয়েছি, 5 জন বন্ধু একসাথে মিলে বসে ভদ্র সমাজে ওই নাপাক পানির কথা তোমরা উচ্চারণ করতে পারো না। তো কিসের অহংকার, কিসের তাকাব্বুরি? এমন এক নাপাক পানি দিয়ে আমাদেরকে বানিয়েছেন যেটা আমরা উচ্চারণ করতে পারি না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ অন্য এক আয়াতের মধ্যে স্মরণ করায় দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। ও বান্দারা, কিভাবে আল্লাহকে ভুলে গেলা? কোন কারণে আল্লাহকে ভুলে গেলা? ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহকে কিভাবে অস্বীকার করো? তোমরা তো মৃত ছিলা, আমি আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে তোমাদেরকে জীবন দান করলাম। ও বান্দারা, এই যে সৃষ্টি করার পরে তুমি যে সুরতে মানুষ হইলা, এটাকে আমি আল্লাহ মানুষ বলি না, বরং সিরতে মানুষ হওয়ার দরকার আছে না নাই? সিরতে মানুষ হইতে হবে। আর সিরতি মানুষ হওয়ার জন্য একটা জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে। সেই জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। এর চাইতে উত্তম কোন জ্ঞান আছে? হ্যাঁ, এখন বলতে পারেন, হুজুর তাহলে কি আমাদের ছেলে মেয়েরা ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না? অবশ্যই হবে, কেন নয়? কেন হবে না? অবশ্যই হবে। আমরা কি জাগতিক শিক্ষার বিরুদ্ধে? আপনাদের কি মনে হয় আমরা জাগতিক শিক্ষার বিরুদ্ধে? এই যে আজকে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা পুরস্কৃত করলেন একটা একাডেমি, এখানে কিন্তু আপনার কোরআনের শিক্ষার পাশাপাশি জাগতিক শিক্ষা আছে না নেই? এবং খুব মানসম্মত। আলহামদুলিল্লাহ বলেন। খুব মানসম্মত ভাবে পড়ানো হচ্ছে। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে তো ক্লাস 8 পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক পড়াই। যদি আমরা জাগতিক শিক্ষার বিরোধী হইতাম তাহলে কি পড়াইতাম? হ্যাঁ, পড়াইতাম না। জাগতিক শিক্ষার দরকার আছে। আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমরাও চাই হোক। কারণ যদি আপনার ছেলে, আপনার মেয়ে ডাক্তার না হয়, তাহলে আমরা যারা আলেম আছি বা আমাদের বিবিরা যারা পর্দা করেন, তাদের সিজার হলে কার কাছে নিয়ে যাবে? একজন পর্দাশীল দিনদার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো সিজার করানোর জন্য। তবে আমরা এটা চাই, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, কিন্তু প্রথমে তার ভিতরে, তার সিনার মধ্যে কোরআনের জ্ঞান ঢোকায় দেন, কোরআনের শিক্ষা ঢোকায় দেন, কোরআনের ইলম ঢোকায় দেন। আপনি সকালবেলা যদি পান্তা ভাত খান কাঁচামরিচ দিয়া, পেঁয়াজ দিয়া, দুপুরবেলা যদি পোলাও খান, কাচ্চি বিরিয়ানি খান, যখন ঢেক আসবে কোনটার? কাঁচামরিচ আর পেঁয়াজের না? ঠিকই না বলেন? আমরা এটা চাই সকালবেলার মুক্তবগুলো চালু করে দেন। প্রথম শিক্ষাটা আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেন, সে কোরআন পড়ুক। জগতে চলতে গেলে নামাজ কালাম পড়ার জন্য যে সমস্ত মাসআলা মাসাইল দরকার, এগুলো তাকে প্রথমে শিক্ষা দেন। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান। আমাদের কোনো আপত্তি নাই। যেই ছেলেটা প্রথমে বক্তব্যে গিয়া কোরআন পড়বে, এরপরে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই ছেলেটা কখনো তার আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। এই ছেলে কখনোই নাস্তিক হবে না। তার ভেতরে কোরআন ঢোকাই দেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো যারা কোরআন শিক্ষা অর্জন করে, কোরআন শিখে এবং কোরআন শেখায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এই কথা বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শিখে তাদের ব্যাপারে কোরআনুল হাকিমের মধ্যে একটা আয়াত নাযিল করে জানালেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমি আল্লাহ আমার এই সমস্ত তালিবুল ইলমদেরকে যারা কোরআনের জ্ঞান অর্জন করে তালিবুল ইলম হয়, দ্বীনি ইলম অর্জন করে, আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে,
ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারা যারা কি ঈমান আনয়ন করার পরে যারা ইলম অন্বেষণ করে কোরআন শিখে আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, যখন নাকি কোনো সন্তান তার মায়ের গর্ভে আগমন করে, মায়ের গর্ভে আগমন করার পরে যখন নাকি মা এবং বাবা দুইজনে পরামর্শ করতে থাকে, ও বিবি শোনো, আমার ছেলেটা যদি আমার মেয়েটা যদি দুনিয়াতে আগমন করে, আমার সন্তানটাকে আমি কিন্তু মাদ্রাসায় পড়াবো, আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো, আমার সন্তানকে একজন আলেম বানাবো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, কোন মা কোন বাবা সন্তান গর্ভে থাকা অবস্থায় যদি এই পরামর্শ করে, এই নিয়ত করে, তাহলে তার জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, সন্তান দুনিয়াতে আগমন করার পরে যখন নাকি ওই সন্তানটা পড়াশোনা করবার যোগ্যতা অর্জন করে, কথা বলতে শিখে, যখন নাকি মা বাবা তাকে মাদ্রাসায় ভর্তি করায়, মাদ্রাসার ফরমের মধ্যে নাম স্বাক্ষর করে তালিবুল ইলম হতে দেরি হয়। আর এমত অবস্থায় যদি তার মা অথবা বাবা দুইজনের মধ্য থেকে কেউ যদি কবর দেশের বাসিন্দা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনি ইলম শিক্ষায় নাম লেখানোর সঙ্গে সঙ্গে, তালিবুল ইলম হওয়ার সঙ্গে সঙ্গে তার আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। তালিবুল ইলম হওয়ার পর আমার আল্লাহ তাকে এত সম্মান করে, ওই তালিবুল ইলম যদিও রাস্তা দিয়ে হাঁটে, মাটির উপর দিয়ে হাঁটে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, এরা এত সব মানে আমি আল্লাহ এদেরকে এত সম্মান দেই। এরা রাস্তা দিয়ে হাঁটে বটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন করতে পারলেন না, তাহলে দিল থেকে একবারে স্বচ্ছ যেই ভালোবাসা, ওই ভালোবাসাটা আলেমদেরকে দেন। আলেমরা এটা চায়। আপনারা যদি আলেমদেরকে সহযোগিতা করেন, তাহলে এই সমাজের মধ্যে আরো ওলামায়ে কেরাম আন্তরিকতার সাথে বেশি বেশি খেদমত করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তারা তো আমাদের ইমানের পাহারাদার। আলেমদের সাথে কি আমাদের টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে ভাই? জমি নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? আমার বাড়ির পাশে তার বাড়ি না। এরপরও আলেমরা মাঝে মধ্যে নরম কথা বলেন, মাঝে মধ্যে গরম কথা বলেন, কিছু কথা আপনার পক্ষে হয়, কিছু কথা আপনার বিরুদ্ধে চলে যায়, এই জন্য রাগ করা যাবে? তারা হলেন আমাদের ইমানের পাহারাদার। ওলামায়ে কেরাম যদি না থাকতো, এই যে মাসুম বাচ্চারা যদি না থাকতো, আমরা যে পাপ করি, যে অন্যায় করি, এতদিন আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিতেন। এই মাদ্রাসাগুলো আমাদের এলাকার জন্য রহমত, আমাদের দেশের জন্য রহমত। আপনি যখন ঘুমান তখন এই কোরআনের পাখিগুলো ভোর 4টায় উঠে কোরআন তেলাওয়াত করে। এদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়া আল্লাহ তাআলা রহমত, বরকত, সুকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। এদের জুতাগুলো ঠিক করে দিবেন। মাঝে মধ্যে একদম কোরআনের পাখিকে মাথায় হাত বুলাই দিবেন, খোঁজ খবর নিবেন, জিজ্ঞাসা করবেন, বাবা কেমন আছো? আদর করবেন, শ্রদ্ধা করবেন। বলা তো যায় না, এই শ্রদ্ধা করাটা, একটু সম্মান করাটা, একটু ভালোবাসাটা আপনা আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? এই জন্য কোরআন ওলাদের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকল বলে আমিন।